ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20 আগস্ট 2025, 3 ভাদ্র, কৃষ্ণপক্ষ, দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে সন্ধ্যা 6টা 35 পর্যন্ত। এরপরে কর্কট রাশিতে অবস্থান করবে। দুটি রাশির প্রভাব পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12টা 27 পর্যন্ত চলতে থাকবে মাঝযাত্রী। তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্র প্রভাবও আপনাদের মধ্যে বর্তাতে চলেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সরাসরি আমরা আলোচনা যাব মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে। 36 ডট নিয়ে আপনারা এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে 6টা 35 পর্যন্ত। তারপরে কর্কট রাশিতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে 12টা 27 পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব তো থাকছে আপনার ক্ষেত্রে। দিনে প্রথমার্ধটা দক্ষতা সঙ্গে কাজকর্ম করুন, সাহসিকতার সঙ্গে কাজকর্ম করুন, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করুন, ভালো হবে। সন্ধ্যা থেকে পরিবারের বিষয়ে একটু মনোযোগ বাড়াতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে আজকের দিনে। জমি জায়গা বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করতে পারেন। কেনার জন্য চিন্তা ভাবনা করছেন বা বিক্রি বাট্টার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনার কথাবার্তা এগোন। অপরিচিত ব্যক্তিকে অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুব সাবধান থাকবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে হবে। টাকা তছনছ হতে পারে। কিছু করার থাকবে না আপনার। আধ্যাত্মিক আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো যারা শিল্প করেন আর কি, ক্ষতির সম্মুখীন হতে পারেন। হঠাৎ করে খেয়াল রাখতে হবে। হোটেল মালিকদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে। প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনটায়। আর অন্যের বিষয়ে হস্তক্ষেপ করে নিজেকে খেলো করতে যাবেন না আজকের দিনে। মাথায় রেখে চলবেন। সবুজ রঙটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 5 সংখ্যাটা ভালো। সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত গোল্ডেন টাইম। এই সময়টা আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আপনাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে সময় মতো। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শক্তি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গণেশ পূজা করে এগোন, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের প্রতি দায়িত্ব বাড়াতে হবে। দেবী মহাকালীর স্তোত্র পাঠ করে আপনার কাজে বেরোন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু চমৎকার সাফল্য প্রাপ্তির জন্য অহংবোধকে পকেটে রাখতে হবে আজকের দিনে। সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই দেবেন, ভালো ফল পাবেন। চলুন এবারে আলোচনা করবো বিশ্ব রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। 30 হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মিথুন এবং কর্কট রাশি দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। দুটি নক্ষত্র পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো আর্থিক বিষয়ে দিনের শুরুটা বেশ ভালো হতে যাচ্ছে। কথার বেছে যারা খাওয়া দাওয়া করেন, যে কোনো সেলস মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। সন্ধ্যার পরে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যোগাযোগটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন বন্ধু। যোগাযোগ যদি ঠিকঠাক রাখেন তাহলে দেখবেন নতুন নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক হয়ে যাচ্ছে আজকের দিনে। লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন নতুন শুভ ফল পাবেন, অনুকূল হতে যাচ্ছে। আয়ের বিকল্প উৎস তৈরি হতে পারে আজকের দিনে। ব্যবসা স্থিতিশীল থাকবে আপনাদের। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে।
আর পেন্ডিং কাজ যেগুলো পড়েছিল না, সেই পেন্ডিং কাজগুলো আপনারা কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনাদের কাজগুলো সঠিকভাবে হয়ে যাবে। আর পেন্ডিং কাজগুলো আজকের দিনে কমপ্লিট হয়ে যাওয়ার চান্স বেশি থাকছে। আপনার সাদা রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তো করছেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, কাজে লাগবে আপনাদের। ভিডিও যখনই আপলোড করা হবে আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অহংবোধকে পকেটে রাখতে হবে, আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করুন, বাড়বে আজকের দিনে আপনাদের। সূর্যদেবকে জল অর্পণ করে আপনারা কাজে বেরোন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সম্পর্কের ক্ষেত্রে প্রেম প্রীতির মধ্যে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে তারপরে কিন্তু আপনারা বেরোবেন কাজে, তাহলে ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনের মধ্যে যে সৃজনশীলতা আছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে। শিবলিঙ্গে জলধারী অর্পণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বাড়াবার দরকার আছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে দক্ষতাগুলো রিনিউয়াল করার দরকার আছে সেগুলোকে করে নেওয়ার চেষ্টা করুন। কাগজপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু রিনিউয়াল পেন্ডিং পড়ে আছে, সেখানে প্রবলেম হতে পারে। নতুন কিছু জানার আগ্রহ জন্মাতে পারে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি অপেক্ষা করছে দেখা যাক। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 32 রড নিয়ে এগোচ্ছেন আপনারা, খারাপ না। চন্দ্র আজকের দিনে আপনার মিথুন রাশিতে থাকছে, আর কর্কট রাশিতে তারপর গমন করে যাবে 6টা বা 35 মিনিটের পরে। নক্ষত্র দুখানা পাচ্ছে আজকের দিনে। সেক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকছে, ব্যক্তিত্ব হবে উজ্জ্বল, কোনো কথা হবে না, এনার্জি লেভেলটা অনেকটা ভালো হবে। আর 6টা 35-এর পর থেকে কিছু নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে, তাহলে ভালো হবে বলে মনে করছি। এরপরে আর্থিক অবস্থার দিকটা বাড়বে ভালো। আর পরিবারের প্রতি যত্নশীল হতে হবে, কথাবার্তার মধ্যে মধুরতা রাখতে হবে, মাথায় রাখবেন। ঋণ যদি চাইছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়ে যেতে পারে, পেয়ে যেতে পারেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়লেও আপনাদের ক্ষেত্রে যারা ডায়াবেটিক আছেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে আজকের দিনে। সমস্যা আজকের দিনে বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন না, ভালো করে চাকরি যদি ইন্টারভিউ থাকে আর কি, খুব ভালোভাবে চাকরি ইন্টারভিউটা কমপ্লিট করার চেষ্টা করুন। ক্যাম্পাসিং থাকলে এই সময়টা কাজে লাগান, বিশেষ করে ভালো ফল পাবেন। হালকা সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন। 9 সংখ্যাটা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো, আপনাদের গোল্ডেন টাইম। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলটা তো আপনাদের প্রোগ্রেসের জন্য এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার দরকার আছে বন্ধু। এখনই করে দিন, ভুলে যাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা সেলস মার্কেটিংয়ের কার্যক্রম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। নতুন কিছু জানার আগ্রহ সেটাও বাড়তে চলেছে আজকের দিনটা। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের প্রথমার্ধটা মানসিক অস্থিরতা থাকলেও, তবে পরবর্তী সময়ে যতটা সময় গড়াবে স্থিতিশীলতা আপনি পাবেন, এবং শরীর স্বাস্থ্য যদি খারাপ না থাকে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রতিকার হিসাবে আপনি ভগবান শিব রুদ্রাক্ষে জল অভিষেক করে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা, আজকে আপনাদের দিন হতে যাচ্ছে। আত্মবিশ্লেষণ করুন, নতুন কোনো কাজকর্ম যদি শুরু করতে চান আজকে দিন করতে পারেন, শুভ হতে যাচ্ছে। আদিত্য দেবের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মায়ের সেবা করতে হবে আজকের দিনে, মায়ের সেবা, মাকে দেখভাল করা, এগুলো কিন্তু দরকার আছে। চলুন এবারে আমরা শুরু করব কর্কট রাশি বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে, চলুন আলোচনা করা যাক। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 30 ডট নিয়ে আপনারা এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। চন্দ্র আজকে দিনে মিথুন রাশিতে থাকছে, কর্কট রাশিতে থাকছে, পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে দিনের প্রথম দিকটা মানসিক চাপ হয়তো থাকবে আপনাদের কিছুটা, দুশ্চিন্তা, অপ্রয়োজনীয় খরচ, মনটার মধ্যে একটা অন্তর্মুখী ব্যাপার থাকবে আর কি আজকের দিনে। সন্ধ্যা 6টা 35 মিনিটের পরে আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি ফিরে আসার সম্ভাবনা থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, আটকে থাকা কাজে গতি আসবে, স্বাস্থ্যের উন্নতি হতে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা করুন। আর শিল্প জগতের সঙ্গে যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কিছুটা বিলম্বের মাধ্যমে সাকসেস হবে আর কি আপনাদের। দুপুরের পর কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি আসতে পারে আজকের দিনে। চোখে ব্যথা হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। ইএনটি প্রবলেম দেখা দিতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকবে। আর পরিবারকে সময় দিন আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। ক্রিম কালার ব্যবহার করুন, 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন পুনর্বসু নক্ষত্র কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্র বলছে নতুন কিছু শুরু করার জন্য শুভ দিন, আত্মবিশ্লেষণ করার দিন, এবং আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপর মানসিক শান্তি থাকবে বলে মনে করছে, এবং শারীরিক দিক থেকে অনেকটা ভালোর দিকে যাবে, এনার্জেটিক হবেন এবং অনেক শুভ কাজ কমপ্লিট করে ফেলছেন আজকে। গুরুর আদেশ নিয়ে, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। গোপন শত্রুতা থেকে সাবধান থাকবেন অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা। স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা। সর্বদেবতার পূজা অর্চনা করে এগোয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধুরা 19 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিন। ডটটা কম আছে বটে। আর মিথুন রাশি আর কর্কট রাশি দিয়ে চন্দ্র যাবে পুনর্বসু পুষ্যা নক্ষত্রের সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আজকের দিনে আয় এবং লাভের উৎস থাকছে। বড় ভাই বোনের থেকে সামাজিক ভাবে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ব্যয়ের সম্ভাবনা হবে সেকেন্ড হাফটা আপনার সন্ধ্যার পর থেকে। সেক্ষেত্রে মানসিকভাবে কিছুটা সমস্যা হতে পারে। যোগা, ধ্যান, প্রাণায়াম এগুলো করুন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে। কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তির শিকার যাতে না হন সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কেন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। বিনয় আচরণ করার চেষ্টা করুন। আর যাদের কোমরের প্রবলেম আছে, হাড়ের যন্ত্রণার ব্যাপারগুলো আছে, পায়ে হাতে যন্ত্রণা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে আজকের দিনে। বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। বিচক্ষণতার সঙ্গে কাজকর্মগুলো করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কমলা রং ব্যবহার করুন, 1 সংখ্যা ব্যবহার করুন। 8টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা ভালো। আর মঘা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনটায় নতুন সুযোগ পেতে পারেন, পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতৃপুরুষদের স্মরণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুরা আপনারা সৃজনশীল কাজেতে সাফল্য পাবেন। সামাজিক ক্ষেত্রে এবং বিনোদনের জগতের বন্ধু যারা আছেন, কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, দায়িত্ব বোধ বাড়বে আজকের দিনে, প্রেশারটা থাকছে আজকের দিনে কাজের জায়গায়। সূর্য প্রণাম করে এগোন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
আপনাদের এই কর্কট রাশি লেখা, এটা হচ্ছে সিংহ রাশি অ্যাকচুয়ালি। ওখানে প্রিন্টটা সিংহ ইয়ে হয়ে গেছে, কর্কট হয়ে গেছে, অ্যাকচুয়ালি সিংহ রাশির সমস্ত আলোচনা করা হলো। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত ভাই, কেন একটু সিস্টেমের প্রবলেম আছে এখন, তাই ঠিকমতো করা যাচ্ছে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। চলুন আমরা এবারে কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা 27 নিয়ে এগোচ্ছেন, আর চন্দ্র আজকের দিনটায় আপনার মিথুন এবং কর্কট রাশি দিয়ে যাবে পূর্ণবসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার আজকের দিনটা ভালো হবে, নতুন সুযোগ আসবে, প্রশংসা প্রাপ্তির সুযোগ, পদোন্নতির সুযোগ এগুলো থাকতে পারে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে, সন্ধ্যার পর থেকে আয় এবং আয়টা বাড়বে এবং না হওয়া কাজগুলো কমপ্লিট হচ্ছে, ভালো হবে। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। বন্ধুদের সাথে সময় কাটাবার সুযোগ আসবে, মনস্কামনা পূর্ণ হতে যাচ্ছে। নতুন কাজ শুরু করতে পারেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। এছাড়া যেটা দেখা যাচ্ছে, বড় ভাই বোনের থেকে কিছু ইতিবাচক সাহায্য পেতে পারেন, বন্ধুদের থেকে কিছুটা সহযোগিতা পেতে পারেন। সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যা ব্যবহার করুন। 10টা 30 মিনিট সকালবেলা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে। তো নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে আজকের দিনে। কাজের জায়গাটা একটু চাপ থাকছে, তবে কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আপনারা বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করুন, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, দক্ষতা প্রকাশ করার চেষ্টা করুন এবং সাফল্য পাবেন। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। যারা ক্রিয়েটিভ জগতে বন্ধু, তারা নতুন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। দেবী দুর্গাকে লাল ফুল অর্পণ করে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। চলুন এবার আমরা তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনে 26 নিয়ে এগোচ্ছেন আপনারা, মোটের উপরে ভালো। মিথুন এবং কর্কট রাশিতে চন্দ্র যাচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে ভাগ্য আপনার ক্ষেত্রে সহায় হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দূরভ্রমণে শুভ ফল পাবেন, পিতার আশীর্বাদ নিয়ে এগোন, ভালো হবে। সন্ধ্যার পরে কর্মক্ষেত্রের দিকে মনোযোগ বাড়বে, কাজের চাপ বাড়ছে, তার ফলে আপনার একটুখানি বিমর্ষতা আসবে বটে, কিন্তু শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, আর্থিক সমস্যার সমাধান হতে পারে। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো ফল পাবেন, গতি আসবে। আজকের দিনে কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, ঠকে যেতে পারেন। অভাবী শিশুদের একটু মিষ্টি দান করুন, ভালো হবে। আকাশি রং ব্যবহার করুন, 6 সংখ্যা ব্যবহার করুন। 3টে থেকে 5টা পর্যন্ত বিকালবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সকলের সঙ্গে মিষ্টি ব্যবহার রাখার চেষ্টা করুন, ভালো হবে। ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দেবী দুর্গাকে লাল ফুল দিয়া পূজা অর্চনা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার প্রবণতা অনেকটা বাড়বে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসায়িক চুক্তিতে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজকর্ম করার চেষ্টা করুন, লক্ষ্য পূরণ কঠিন পরিশ্রমের মাধ্যমেই করতে হবে। আপনি অগ্নিদেবের পূজা অর্চনা করুন, ইন্দ্রদেবের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন এবারে আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য 34 থাকছে আজকের দিনটা, খারাপ নয়, অনেকটাই ভালো। চন্দ্র আজকের দিনে মিথুন এবং কর্কট দিয়ে যাবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো দিনের প্রথম অর্ধটা সতর্ক থাকুন, দ্বিতীয় অর্ধ ভালো হবে।
প্রথমার্ধে স্বাস্থ্য সংক্রান্ত সব ব্যাপারে সতর্ক থাকতে হবে, হঠাৎ কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। সন্ধ্যার দিক থেকে ভালো হতে যাচ্ছে, ভাগ্যের চাকা সুপ্রসন্ন হতে যাচ্ছে, আপনার মানসিক শান্তি ফিরে পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, ভাগ্য অনুকূল হবে। মহিলাদের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন, প্রশংসা পেতে পারেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে, বা ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন, পিতা এবং শিক্ষকদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। তাদের নির্দেশনামা মেনে চললে ভালো হবে, আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সব অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। লাল রং ব্যবহার করুন, নয় সংখ্যাটা আপনাদের জন্য ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের লক্ষ্য পূরণ করা কঠিন হতে পারে, ধৈর্য সহকারে কাজকর্ম করে এগোবার চেষ্টা করুন, অগ্নিদেবের পূজা অর্চনা করে এগোন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দলগতভাবে কাজকর্ম করতে হবে, একাকী কাজ করে কোনো সাফল্য পাবেন না। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হতে যাচ্ছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, সরস্বতী দেবীর আরাধনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অভিজ্ঞতার মাধ্যমে সমস্যার সমাধান হবে, বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভগবান ইন্দ্রদেবের মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন আজকের দিনে। চলুন ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 27 ডট নিয়ে এগোনো হচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। আর চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে, দুটি ভাবের মধ্যে দিয়ে যাবে আপনার, এবং পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথমার্ধটা খুব ভালো হতে যাচ্ছে, জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংগুলো ভালো হবে। নতুন কোনো চুক্তি করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যার দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যের দিকে নজর দিন, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। আপনার মতামত সঠিকভাবে উপস্থাপন করতে যদি না পারেন তাহলে আপনার বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, অর্থেও অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। কোনো কিছু দেখছেন, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনি কিছুটা চাপে থাকবেন আজকের দিনে, সমস্যা আছে। মিউচুয়াল ফান্ড বা এই ধরনের স্কিমে বিনিয়োগ আপনার ক্ষেত্রে উপকারী হওয়ার সম্ভাবনা থাকবে। হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 11:30 পর্যন্ত সকালবেলার সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে চেতনা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, গবেষণামূলক কাজ, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। অসত্য গাছে জল দিয়ে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আপনার ধৈর্য রাখুন, সহনশীলতার পরীক্ষা দেওয়ার দিন আজকের দিনে হতে যাচ্ছে। লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। মাছেদের একটু খাবার টাবার দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে, দিয়ে তারপরে আপনি কাজে বেরোন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা সফল হতেই যাচ্ছে আজকের দিনে। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, সামাজিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশ্ব দেবতাকে স্মরণ করুন, করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মকর রাশির জন্য কি অপেক্ষা করছে দেখা যায়। মকর রাশি বন্ধু, আপনারা 24 ডট নিয়ে এগোচ্ছেন আর কি, একটু একটু ডট কমছে বাড়ছে, এরকম ব্যাপারটাই যাচ্ছে আজকাল। তো ঘটনা চক্রে একটু বাড়তে থাকবে, আর কয়েকদিনের পরে বাড়বে আবার। আর মিথুন রাশি এবং কর্কট রাশিতে চন্দ্র যাচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রের সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে দিনের প্রথম দিকটা না একটু সতর্ক থাকবেন, শত্রু বৃদ্ধি হতে পারে। প্রতিযোগিতা মূলক পরীক্ষার ক্ষেত্রে যদিও বা ভালো হবে, কিন্তু শত্রু বৃদ্ধির জায়গাটা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন, সামান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যার পরে দাম্পত্য জীবনের এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা দিতে পারে। নতুন মানুষদের সাথে আলাপ হতে পারে এবং ভালো হবে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে যেমন সাফল্য পেতে যাচ্ছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে।
অবিবাহিত বন্ধুদের বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিন। নীল রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন। 12টা থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী পরিকল্পনা সফল হতে পারে, সম্মান এবং প্রতিপত্তি বাড়বে, ভালো হতে যাচ্ছে এবং বিশ্ব দেবতাকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন। শ্রবণা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান অর্জনের জন্য শুভ হতে যাচ্ছে। আজকের দিনে নতুন কিছু শোনার বা শেখার সুযোগ অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ হবে, সামাজিক ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। অষ্টবসু দেবীর দেবীকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর শ্রবণা নক্ষত্রের বন্ধুরা আপনার দেবী সরস্বতীর বীজ মন্ত্র জপ করুন, ভালো হবে। চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন দেখা যায়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কম কি আছে বটে, কিন্তু ভালো ফল পাবেন বলে মনে করছে। মিথুন আর কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে, আর পুনর্বসু পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, প্রেম প্রীতি ভালোবাসা সন্তান সুখের জায়গাটা ভালো হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদ্যার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, মন প্রফুল্ল থাকবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। সন্ধ্যার থেকে কর্মক্ষেত্রে মনোযোগ বেশি করে দেওয়ার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করুন, ভালো হবে। যারা খুচরো ব্যবসায়ী আছেন, মুদির দোকান ইত্যাদি চালান, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে আপনি আজকের দিনটা বেশ সন্তুষ্ট থাকছেন, ভালো হবে। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে। কালো রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক খ্যাতি প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অষ্টবসু দেবের স্মরণ করে আপনি এগোন, ভালো হবে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। স্বাস্থ্য সচেতনতা একটু দরকার আছে, তার বাদবাকি জায়গাগুলো মোটার উপরে ভালো। বরুণ দেবকে স্মরণ করে এগোন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে ভালো করে চিন্তা করার চেষ্টা করুন। কোনো কাজকর্ম কমপ্লিট করতে যাচ্ছেন বা কোনো কাজ শুরু করতে যাচ্ছেন বা আপনি পেন্ডিং রাখার চেষ্টা করছেন, আগে ভেবে নিন এটা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে। আপনি যেটা ভাববেন তার বিপরীতটা হয়ে যেতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। রুদ্রদেবকে স্মরণ করুন, রুদ্র পাঠ করুন, ভালো ফল পাবেন। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে। মীন রাশির বন্ধু আজকের দিনে 28 ডট নিয়ে হচ্ছেন। মিথুন এবং কর্কট রাশিতে চন্দ্র যাচ্ছে পুনর্বসু পুষ্যা নক্ষত্রের সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপনার ভালো থাকবে, গৃহ সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ দেবেন। মায়ের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। যানবাহন কেনার সুযোগ থাকছে আজকের দিনে, সম্পত্তি কেনারও সুযোগ থাকছে। সন্ধ্যার পর থেকে সৃজনশীল কাজে ব্যস্ত থাকবেন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো সময় পেতে যাচ্ছেন এবং সন্তানের সঙ্গে কিছুটা সময় কাটাতে যাচ্ছেন। আজকে আপনি আপনার ভুল সংশোধন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন ব্যবসায়িক চুক্তি করার সময় আপনার সতর্ক থাকা উচিত। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে আপনাদের অনুভূতি প্রকাশ করুন, খুব মিটি মিটি বাদ করে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, আর আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনটা বিদেশ যাত্রার মতো সুযোগ হতে পারে এবং যারা হচ্ছে গিয়ে বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে, ভালো হবে বলে মনে করছি। সোনালী রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্ত সমস্যার আপনাকে ঘিরে ধরতে পারে।
আপনার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, খেয়াল রাখবেন। চিন্তা করে কাজ করুন, আজকের দিনে রুদ্রপাঠ করে এগোন, ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শৃঙ্খলা পরায়ণতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। আপনার কাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য শৃঙ্খলা পরায়ণ হতে হবে আজকের দিনটা। পারিবারিক দায়িত্বগুলো পালন করতে হবে সঠিকভাবে। ভগবান নারায়ণ দেবের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। মুলতুবি হয়ে যাওয়া কোনো কাজকর্ম শেষ হয়ে যেতে পারে, ভালো হবে। ভগবান নারায়ণের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজকর্ম করুন, একদম স্থিতিশীল থাকার চেষ্টা করবেন। পারিবারিক দায়িত্ব পালন করার চেষ্টা করুন ভাই। পরিবারকে ছেড়ে দিয়ে কিছু করা যাবে না আজকের দিনে। তাদের প্রতি সম্মান, মায়া, মমতা, সম্মান এগুলো দেওয়ার দরকার আছে। হ্যাঁ, তাহলে ভালো হবে। ভগবান নারায়ণের পূজা অর্চনা করে এগোন, ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। সহানুভূতিশীল হতে যাচ্ছে মন। দান ধ্যানেতে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। মাছকে খাবার দিয়ে আপনারা কাজ শুরু করবেন। অবশ্যই কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করতে ভুলবেন না সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।